পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই 55 পৃষ্ঠা, ঠিক আছে। তো আজকে আমরা এই 55 পৃষ্ঠা পুরোটা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে 1 নম্বরে কি লেখা আছে, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো এখানে 4 এর 3, 5 এর 3 আছে, তো আমরা এখন সমহর বিশিষ্টতে এর তুলনা করব। চলো 1 নম্বর উত্তরটি দেখে নেই। তো দেখো এই যে আমি তুলে নিয়েছি প্রশ্নটা, ঠিক আছে। এখন আমরা এখানে সমাধান লিখব। এই যে দেখো এখানে সমাধান লিখলাম। এখন সমাধান লিখে আমরা কি লিখব, এই যে দেখো এখানে আমরা একটা দাগ দিই। এই যে 4 আর 3, 4 আর 5 আছে না, এই 4 গুণ 5 লিখলাম। হ্যাঁ, লেখার পরে এখন এই যে এইটা যা থাকবে নিচেরটা তাই থাকবে আমাদের লেখা, কিন্তু আমরা একবার এই 3-এর সাথে এই 5কে দিয়ে গুণ করবো, 5 হয়ে গেলে আবার নিচে লিখবো আবার এই 3-এর সাথে 4 দিয়ে, কারণ 3 দিয়ে 5 দিয়ে একবার আমরা গুণ করবো। এখন 3 গুণ 5 দিব, এইটার সাথে এটা করব। হ্যাঁ, আবার এইটার সাথে এটা করব। তো 3 গুণ 5, তো আমাদের এই 3-এর সাথে এই 5-এর গুণ হয়ে গেল। এই যখন সমান সমান 3 5 কত হয় 15, আর 4 5 কত হয় 20। ঠিক আছে, তাহলে আমাদের এইটার সাথে হয়ে গেল। এখন আমরা সমান সমান দিয়ে আবার নিচে এই 4 আর 5 যা থাকবে তাই লিখব। 4 গুণ 5। এখন আমাদের এই 3-এর সাথেই 5 হয়েছিল, এখন এই 3-এর সাথেই 4কে গুণ করব। তাহলে 3 গুণ 4। এখন কত হবে, 3 4 12, আর 4 5 20। ঠিক আছে, এখন হওয়ার পরে আমরা এখন কি লিখব, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই যে সমহর, এই দেখো আমাদের প্রশ্ন লেখা ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে আমরা তাই লিখলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত হবে, এইটা আর এইটা লিখব। তাহলে উপরে 1 15 20 আছে, আমরা এখানে 15 20 লিখলাম। ও দিয়ে এখন এইটা উত্তর হয়েছিল, এটা আমরা লিখব 12 20। ঠিক আছে, এখন আমাদের চিহ্ন দিতে হবে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, এখন আমরা যে অতএব এখানে দিলাম, অতএব এই যে এটা 15 20 আর হচ্ছে 12 20। এই যে 12 20, এখন এই দুটো আমাদের থেকে কোনটা বড়, এই যে এটা বড়। এখানে 15 20 আছে, এখানে 12 20, তাহলে 15 বড়, তাহলে এটা হবে বড়। ঠিক আছে, এখন অতএব আবার দিয়ে এই যে আমাদের প্রশ্নটা ছিল না, এখন প্রশ্নতে আমরা এরকম তীর চিহ্ন দেবো কোনটা বড়। তাহলে প্রশ্ন দিলাম, প্রশ্ন আমরা উঠলাম 3-এর 4 ছিল, আর ছিল হচ্ছে 3-এর 5। তো যেহেতু আমাদের এই 3-এর সাথে যখন আমরা 5 করছি, তাহলে 3-এর 5-এর যে অংশটা এটা আমাদের বড় হয়েছে। হ্যাঁ, আমরা এই দিকে বড় চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এই দেখো 3-এর 4 3-এর 5, এই যে 3-এর 4 3-এর 5, এই যে আমাদের এই ঘরটা বড় ছিল। ঠিক আছে, তাহলে আমরা সেটা এখানে লিখে দিলাম, মানে লিখে দেওয়া বলতে কি এই প্রশ্নটাই আমরা আবার তুলে এখানে বড় একটা চিহ্ন এই সাইডে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ছিল একের সমাধান। তো ওই একই নিয়মে হচ্ছে আমাদের 2 নাম্বার করতে হবে। এই যে 7-এর 5 আর হচ্ছে 4-এর 3। তো চলো আমরা এই 2 নাম্বার অঙ্কটা করে ফেলি। তো এই দেখো আমরা প্রশ্নটা কিন্তু তুলে নিয়েছি, এখন আমরা কি করব, এখানে সমাধান লিখব। ঠিক আছে, সমাধান। এখন সমাধান দিয়ে কি করব, এই যে 7 গুণ 4, এই 7 গুণ 4 যা আছে আমরা আগের মতোই তাই লিখব, 7 গুণ 4। এখন এই 5-এর সাথে আমরা এই 4কে গুণ করব আগে, এইভাবে 5 গুণ 4, তাহলে কত হয় 4 5 20। এখন আবার আমরা সমান সমান দিয়ে এই 7 আর 4 আবারও সেম যা আছে তাই লিখব, 7 গুণ 4। এখন আগে এই 5-এর সাথে 4কে আমরা লিখেছিলাম এই যে
এখন কি করব, এই 3-এর সাথে এই 7কে গুণ করব, ঠিক আছে। তাহলে 3 গুণ 7 সমান সমান কত হবে, 3 7 21, আর 4 7 কত হয় 28। এখন আমরা কি লিখব, ওই আগের মতন সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত হবে, ও সরি, আমি তো আগে 4 5 20টাই লিখে রাখছি, আর নিচের এটা গুণ করে 4 7 28, এই যে, ঠিক আছে। তো এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হতে হবে 20 এর 28, 20 এর 28 ও 21 এর 28। তো 21 এর 28। এখন আমরা চিহ্ন দিয়ে বড় করব যে কোনটা বড়। হ্যাঁ, অতএব এই যে 20 এর 28, 20 এর 28। তো এখন আমরা এই 20 এর 28 লিখলাম। এখন আমরা চিহ্ন দিয়ে এই 21 এর, এই যে 21 এর 28 লিখলাম, ঠিক আছে। এখন চিহ্ন দিব কোনটা বড়, ওই আগের নিয়মে, ঠিক আছে। এখন কোনটা বড় আমাদের এই দুইটার মধ্যে থেকে, অবশ্যই আমাদের 21 এর 28 বড়, এই যে, কারণ এখানে আছে 20 28 আর এখানে আছে 21 28, তাহলে আমাদের 21 28টা বড়, তাহলে এই চিহ্ন দিলাম। এখন অতএব কি করব, আমাদের এই যে প্রশ্নটা আমরা তুলেছিলাম সেই প্রশ্নটা আবার তুলব। এই যে 5 7, 5 7 চিহ্ন দিলাম 3/4, ঠিক আছে। এই যে আমাদের প্রথম ঘরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই আমাদের এই যে 5 7 এবং 3 4, ঠিক আছে, দিয়ে আমাদের এই সংখ্যাটা দিতে হবে। তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান 2 নম্বরের। তো দেখো আমাদের এই 1 আর 2 নম্বর উত্তর কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব 2 নম্বর। এখন 2 নম্বরে বলেছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং এত এত চিহ্ন ব্যবহার করে তুলনা করি। তো আমাদের এর মধ্যে তুলনা করতে হবে কোনটা বড়। দেখো এখানে 1 নম্বর আছে 7 এর 9 আর 12 এর 5। তো আমাদের এর মধ্যে থেকে কোনটা বড়, অবশ্যই আমাদের এইটা বড়, কারণ এখানে 9 এর 7টা বড়, ঠিক আছে। কারণ এইখানে কেন হলো এটা বুঝাইতে গেলে হচ্ছে তোমাদের কী করতে হবে, এত বড় একটা অঙ্ক লিখতে হবে, তো তোমাদের এত টাইম নেই এত অঙ্ক করার, তো এইটা হবে আমাদের বড়। এখন 2 নম্বরে, তো আগে আমরা চিহ্ন বসাই দিয়ে তারপরে যে তুলনা রূপান্তর কি, মানে আমাদের ওই সমহর বিশিষ্ট এই যে এইগুলো যেরকম অঙ্ক করলাম না ওরকম অঙ্ক করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো আগে আমরা এখানে চিহ্ন বসাই দিয়ে তারপরে ওই অঙ্কটা তোমাদের দেখা দিয়ে একটা দেখলেই সব পেরে যাবা। আর এখানে আমাদের 2 নম্বরে কোনটা বড়, 2 নম্বরে 3 এর 4 বড়, 3 এর 4 বড়। আর 3 নম্বরে আমাদের বড় হচ্ছে কোনটা, 3 নম্বরে হবে আমাদের সমান সমান। আর 4 নম্বরে আমাদের হবে হচ্ছে 17 এর 24 বড়। এখন এটা তো চিহ্ন বসালাম, কিন্তু তোমাদের বলেছে রূপান্তর করতে, মানে ওই যে আমি আগে যেরকম এই অঙ্কগুলো তৈরি করে দিলাম না লিখে এতখানি, ওই একই নিয়মের অঙ্কগুলো করে তারপরে তোমাদের এই চিহ্ন বসাতে হবে। তো চলো এখন আমি তোমাদের অঙ্কটা উত্তর দেখাই। তো এই যে দেখো অঙ্কটা 7 এর 9 ও 5 এর 12। এখন ভগ্নাংশের হর, হ্যাঁ, এই যে 9 ও 12 আর লসাগু কত হবে 36। তো তোমাদের এই যে এতটুকু করা লাগবে না, আমি তোমাদের সহজভাবে বোঝাই। এই যে 9 আর 12 আমাদের নিচে দিতে হবে আগের নিয়মে, আর উপরে এই 7-এর সাথে 12 আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে 7-এর সাথে যদি আমরা 9কে 4কে গুণ করি, 4 7 28 হয়, 9-এর সাথে যদি 4কে গুণ করি কত হয় 36, 4 নং 36। এখন এই 36কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 3 12 36 হয়। এখন 5 গুণ 3, 3 5 15, 12 গুণ 3, 3 12 36। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই যে 28 36 আর 15 36, এই যে। এখন বড় কোনটা হবে, এই যে এটা হবে বড়, তাহলে ওই আগের নিয়মে 7 এর 9 হবে বড়। তো তোমরা এগুলো বুঝবা না, এটা হচ্ছে অন্য টাইপের অঙ্ক। তো আমি যেভাবে তোমাদের চিহ্ন দিয়ে দিলাম ওইভাবে করে নিও। তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমরা যেরকমভাবে করতে চাও ব্যাখ্যা, তাহলে করতে পারো। এই যে দেখো আমি দেখা দিচ্ছি ব্যাখ্যা, কারণ আমি এত বোঝানোর, এগুলো তো আগে উপরে দুইটা বুঝাইছি প্রথমে 1 নম্বরের, ঠিক আছে। এই যে তো সেগুলো তোমরা তো বুঝে নিয়েছো, তাই এটা ওই একই নিয়মে অঙ্ক। এই যে আমি দেখা দিলাম।
এই যে দেখো, এই যে আমরা উপরে যে অঙ্কগুলো করলাম না, ওই টাইপেরই অঙ্ক এগুলো। তো তোমাদের অত ব্যাখ্যার দরকার নাই, তোমরা জাস্ট এখানে কি করবা, সংখ্যা বসায় দিবা, ঠিক আছে, তুলনা করে। এখন দেখো 5 নাম্বারে চলে যাব। 5 নাম্বার আমাদের কি আছে, 3-এর 1, 5-এর 1 এবং 6-এর 5 ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, এবং এরকম চিহ্নিত আমাদের করতে হবে, ঠিক আছে, চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। তো চলো আমরা এখানে প্রকাশ করি। তো এখানে আমরা কত লিখবো, 3। এই যে 3 আছে এখানে, এখানে আমরা হচ্ছে হর, ভগ্নাংশের হর, তাহলে নিচের হরগুলো কত, এই যে এইগুলো 3, 5, 6, তাহলে এখানে আমরা লিখবো 3, 5, 6 এর লসাগু। তো এই 3টার লসাগু কত হবে, 30। এই 3টার লসাগু করলে হবে 30। এখন আমরা এখানে কত লিখবো, 1। তো দেখো 30 ভাগ এখানে কত হবে, এই 30কে আমরা এখানে লিখলাম 30 ভাগ 3। হ্যাঁ, তো 30 ভাগ 3 কত হয়, তো এখানে 3 কিভাবে আসলো, এই যে এই উত্তর লসাগু আমাদের 30, সেই 30 আমরা এখানে লিখলাম, আর প্রথমে 3 আছে, 3 হর, তো এই 3 হরকে দিয়ে আমরা ভাগ করবো প্রথমটা। হ্যাঁ, তাহলে 30 ভাগ 3, 30 সাথে 3 ভাগ করলে কত হয়, 10 হয়, কারণ 3 10-এ 30, তাহলে ভাগ করলে হয় আমাদের 10। এখন আমরা এখানে কত লিখব, 1, 3 আর হচ্ছে 10, 10, এই হচ্ছে 10 অক্ষে 10, 3 10-এ 30, ঠিক আছে, এই হচ্ছে অন্য টাইপের ভাগ। এখন এখানে আমরা কত লিখব, 10, 30, 10, 30, কারণ এই 3 10-এ 30 দিয়ে আমরা ভাগ করা হয়েছে এটা। এখন আবার ওই আগের মতন, এই লসাগু ছিল 30, এখানে আমরা কত লিখব, 30। এখন ভাগ কত দিব, এই যে 5, এখন 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে 30কে ভাগ করলে কত হয়, 6 হয়, 5 ছক 30, তাহলে 6 হয়। এখন এখানে আমরা কত লিখব, 5, এখানে লিখব 6, 5 ছক 30, তারপরে তো দেখো 6, 1, হ্যাঁ 6 অক্ষে 6, তারপরে এখানে লিখব 6, এই যে 6। তো দেখো 5 ছক কত হয়, 5 ছক 30, এই যে 6 অক্ষে 6 আর 5 ছক 30। এখন আমরা এখানে কত লিখব, 6 এর 30, এই যে 6 অক্ষে 6 আর 5 ছক 30। এখন আবার এই 30কে এখানে আমরা লিখব 30, আর এখন ছিল কত, এই যে 6 বাকি ছিল, এখন আমরা 6 দিয়ে করবো, এখানে 6 দিলাম। এখন 6কে 30 দিয়ে ভাগ করলে কত হয়, কত দিয়ে ভাঙা যায়, 5 দিয়ে, 5 ছক 30, তাহলে এখানে আমরা কত লিখব, 5। এখন 5 লেখার পরে আমরা এখানে কত লিখব, 5, 6, এখানে লিখলাম 5, 6, আর এখানে লিখলাম কত, 5, 5, ঠিক আছে, তাহলে কত হয়, 5 5 25, আর 5 ছক 30। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এখানে বসবে 10, এখানে বসবে 6, আর এখানে বসবে 30, এখানেও বসবে 30, ঠিক আছে। এই যে দেখো এখানে আমাদের 10-এর 30 বসেছিল, এই যে 10-এর 30, তারপর এটা কত বসেছিল, 6-এর 30, এই যে 6-এর 30, তারপর একটা উত্তর কত হয়েছিল, 25-এর 30, তাহলে এখানে বসবে উত্তর কত, 25-এর 30। তাহলে আমাদের 3টা ঘর ছিল, এই যে 3টা ঘরের উত্তর, এই যে একটার উত্তর, 2টার উত্তর, 3টার উত্তর, এই 3টাই আমরা এখানে লিখেছি। লেখার পর এখন অতএব, অতএব দিয়ে আমরা কি লিখব, অতএব দিয়ে লিখব 6, 30, 6-এর 30, এই যে এই 6-এর 30, এই ঘরটা এখানে লিখলাম, এটা হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে, তার থেকে একটু বড় কোনটা, এই যে 10-এর 30, 10-এর 30, এই চিহ্ন দিব। এখন তারপর লিখবো হচ্ছে আমরা এই যে 6-এর 30, 6-এর 30,
ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। এখন আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করলাম 5 6 1 এর 3 1 এর 5, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তর। এখন চলে যাব 3 নম্বরে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং এত চিহ্ন দ্বারা তুলনা করি। তো ওই আগের মতোই আমাদের এরকম অঙ্ক করতে হবে, তারপর এই চিহ্ন দ্বারা কিন্তু প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এই দেখো আমাদের ক নম্বরের প্রশ্ন, 1 এর 3 1 এর 4 1 এর 6। এখন আমরা কি করব, এই যে সমাধান, ভগ্নাংশগুলোর হর, এই যে 3 4 6 এগুলো হচ্ছে ভগ্নাংশের হর। তো এর লসাগু কত হবে, 3 4 ও 6 লসাগু কত হবে, কারণ আমরা এমন একটা সংখ্যা লসাগু হবে যেটা দ্বারা 3 দিয়েও গুণ যায়, 4 দিয়েও গুণ যায়, 6 দিয়েও গুণ যায়। দেখো 12 হয়। দেখো আমরা যদি গুণ করি 3 4 এ 12, আবার দেখো 6 6 6 দুগুণী 12, আবার আমরা এই তিনটা দিয়েই কিন্তু এই 12কে গুণ করা যায়। তাহলে এই তিনটা সংখ্যার লসাগু কত হবে, 12। এখন আমরা কি করব, এই যে 12 ভাগ হচ্ছে 3, তো 3 কেন আসলো, এই যে প্রথমটা আমাদের 3 ছিল, তাই 3 দিয়ে একটা দিয়ে আমাদের সংখ্যা তৈরি করতে হবে। তারপরে হচ্ছে 4 ছিল, এই যে দ্বিতীয় নম্বরে 4 দিয়ে একটা সংখ্যা তৈরি করছে। তারপরে 6 ছিল, 6 দিয়ে একটা সংখ্যা তৈরি করছে। তো আমরা এখন এই লসাগু দিয়ে এই 3 দিয়ে এখন শুরু করব। এই যে 12 ভাগ 3, এখন সমান সমান দে 4 কীভাবে আসলো, যে 3 4 এ 12, ঠিক আছে, ভাগ করে 4 হয়েছে। এখন আমরা কি করব, এই যেহেতু 4 হয়েছে উত্তর, তাহলে 4 গুণ 1, এই যে উপরে 1 আছে আমাদের, 4 গুণ 1। এখন তার নিচে 3 আছে আমাদের। এখন এই যে উত্তর আমাদের 4 হয়েছে, এই 4 দিয়ে আমরা এই 1 রে একবার গুণ করব, আবার এই 4কে দিয়ে এই 3কে দিয়ে আবার গুণ করব। তাহলে এই উত্তর 4 গুণ 1, তাহলে 4 অক্ষে 4, আর 4 গুণ 3, এই যে সেই 3 দিয়ে আরেকবার গুণ করছি, তাহলে 3 4 এ 12 হয়। এখন দেখো এই যে লসাগু আমাদের 12 হয়েছিল, এই 12 দিয়ে এই 4কে দিয়ে এখন আমরা ভাগ করব, কারণ আমাদের 3-এর কাজ শেষ। এখন এই 4-এর ঘর, তাহলে 12 ভাগ 4। এখন এই 4কে দিয়ে যদি আমরা 12কে ভাগ করি কত হয়, 3 4 এ 12, তাহলে উত্তর হবে কত, 3। এখন আমরা কি করব, এই 3কে দিয়ে এই প্রথমে 1 রে গুণ করব, তারপরে 4কে গুণ করব। তো প্রথমে দেখো 3 গুণ 1, তাহলে 3 অক্ষে 3। এখন 3 গুণ 4, তাহলে 3 4 কত হয়, 12। তাহলে আমাদের এই 12 ঘরের এই 4-এরটাও শেষ। এখন আমরা কত করব, এই 6 দিয়ে, এই যে 12 ভাগ 6, প্রত্যেকবার 12 কেন বসবে, এই যে আমাদের লসাগু 12 হয়েছে, তাই এখন এখানেও 12। এখন আমরা এই 6-এর ঘর করব, 6-এর 1-এর ঘর। তখন 6 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 2 হয়, 6 দুগুণী 12, তাহলে এখানে কত বসবে, 2। এখন 2কে দিয়ে আমরা কি করব, প্রথমে 6কে গুণ করব, তারপর 1কে গুণ করব, ঠিক আছে। তাহলে এই 2কে দিয়ে যদি এখন আমরা কি করি, প্রথমে এই 1কে গুণ করি, তাহলে কত হয়, 2 অক্ষে 2। এখন এই 2কে দিয়ে যদি আমরা এই 6কে আবার গুণ করি, কত হয়, 6 দুগুণী 12। এই দেখো, তাহলে আমরা প্রত্যেকবার কি হলো, আমাদের এই প্রত্যেকটার লসাগু কত হলো, প্রত্যেকবারই 12 হলো। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ, হ্যাঁ, এই যে 3-এর 4-এর 12, এই যে 3-এর 12 আর 2-এর 12, এই যে এখন আমরা তুলনা করতে হবে। এই যে যেহেতু 2 3 4, এই যে এটা সব থেকে ছোটো, তারপরে বড় এটা, তারপরে বড় 4, তাহলে আমাদের 2-এর 12, হ্যাঁ, এই 2-এর 12 সব থেকে ছোটো, তার থেকে একটু বড় 3-এর 4, তার থেকে একটু বড় 4-এর 12। তো অর্থাৎ এই ছিল আমাদের উত্তর, ঠিক আছে। তো তোমাদের অর্থাৎ এত কিছু লেখা লাগবে না, তাহলে এই পর্যন্ত লিখতে পারো। আবার যদি তোমরা অর্থাৎ দিয়ে দিয়ে এই যে ভাঙতে চাও, তাহলে এটাও দিতে পারো, ঠিক আছে। এখন চলে যাবো 2 নম্বরে, ওই একই নিয়মের অঙ্ক। এই দেখো 2 নম্বর আমাদের ছিল 4-এর 3 9-এর 12, তারপরে 20-এর 15। এখন ভগ্নাংশগুলোর হর কোনগুলো, 4 12 ও 20, এই যে 4 12 ও 20। এখন এই তিনটার লসাগু কত হবে, 60 হবে। এখন আমরা যদি 4কে দিয়ে 12 গুণ করি, 4 12 60, আবার 3 কুড়ি 60 হয়। তাহলে কি আমরা প্রত্যেকটা দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের লসাগু 60ই হচ্ছে। এমন সংখ্যা আমাদের উত্তর বসাতে হবে যে সংখ্যা দ্বারা আমাদের প্রত্যেকটাকেই গুণ করা যায়। এখন দেখো আমরা কি করব, এই 60কে দিয়ে প্রথমে এই 4কে ভাঙবো, তারপরে আগের মতন 12, তারপরে 20, তাহলে 60 ভাগ হচ্ছে 4, তাহলে কত হয়, 15 হয় ভাগফল আমাদের। 4 15 60, উত্তর হয় 15। এখন আমরা কি করব, এই 15 দিয়ে প্রথমে 3কে গুণ করব, তারপরে আবার এই 15 দিয়ে এই 4কে গুণ করব। তাহলে এই যে 3 গুণ 15, তাহলে
তাহলে 3 15 45। এখন এই 15 দিয়ে আবার আমরা এই 4কে গুণ করবো, তাহলে 4 15 60। এখন আমরা কি করব, এই লসাগু 60কে দিয়ে এখন আমরা এই 12 ঘর তৈরি লসাগু করবো। এখন দেখো 60 ভাগ 12, তাহলে ভাগ করলে কত হয়, 5 12 60, এখানে 5 হবে। হ্যাঁ, এখন এই 5কে দিয়ে আমরা এই 12কে গুণ করবো একবার, তারপরে উপরে 9কে একবার গুণ করব। তাহলে এই দেখো 5 গুণ 9, তাহলে 5 9 45। আবার এই 5কে দিয়ে এই 12কে আবার গুণ করছি, 5 12 কত হয় 60। ঠিক আছে, এখন আমাদের এইটার ঘর শেষ। এখন আমরা এই 20 ঘর দিয়ে করব। এখন দেখো এই লসাগু 60কে আবার আমরা এখানে নিয়ে আসলাম, 60 ভাগ 20, তো 20 দিয়ে ভাগ করলে কত হয়, 3 20 60, তাহলে উত্তর কত হবে 3। এখন দেখো এই 3কে দিয়ে আমরা এই 15কে দিয়ে একবার গুণ করব, আবার 20কে দিয়ে একবার গুণ করব, তাহলে 3 15 45, 3 গুণ 20, 3 20 60। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই সিরিয়াল বাই সবকটা আমরা এই যে লিখেছি, এই যে দেখো। লেখার পরে এই যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব ও হর একই, তাই এই যে সমান সমান হবে। এই প্রত্যেকটা লব ও হর একই হয়েছে আমাদের। ঠিক আছে, উপরে লব ও যা হরও তাই, তাই প্রত্যেকটাই সমান সমান হবে, অর্থাৎ এই যে সমান সমান। তো এই ছিল 2 নম্বরের সমাধান। এখন ওই একই নিয়মে 3 নম্বর, এটাও ওই একই নিয়মে, তাই 3 নম্বর আর বুঝালাম না, তোমরা স্ক্রিনশটটা দিয়ে লিখে নাও, ওই একই নিয়মে 3 নম্বর, একদম সহজ। তো এই ছিল আমাদের 1 2 আর 3 এর সমাধান। পরবর্তীতে 56 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।